মেসেজ হচ্ছে, আসসালামু আলাইকুম সালিম ভাই। ওয়ালাইকুম সালাম তারেক ভাই। নর্দার্ন আয়ারল্যান্ড থেকে ডাবলিন হয়ে বাংলাদেশে যাওয়া আসা করলে আইরিশ ভিসা আছে, ভবিষ্যতে ইউকে সেটেলমেন্ট বা ইমিগ্রেশন রেকর্ডে কোনো সমস্যা হতে পারে কি? আইরিশ ভিসা আছে আপনি বলছেন, মানে আপনি নিশ্চয়ই এখানে এখনো সেটেলমেন্ট পান নাই। না, আমি কোনো প্রবলেম দেখছি না। আপনি তো কোনো ল ব্রেক করছেন না। নর্দার্ন আয়ারল্যান্ড হচ্ছে আমাদের, যেটা আমরা বলি বেলফাস্ট হচ্ছে এটার ক্যাপিটাল, আর ওইদিকে ডাবলিন হচ্ছে রিপাবলিক অফ আয়ারল্যান্ডের ক্যাপিটাল। ওখানে বাই রোডে খুব ইজিতে যাওয়া যায়, কোনো অসুবিধা নাই। তবে যেহেতু আপনি কোনো এক লিভ টু রিমেইন বা কোনো শর্ট টাইম ভিসাতে আছেন, যেটা ভবিষ্যতে কোনো রিকোয়ারমেন্ট মিট করার পরে আপনি সেটেলমেন্ট অ্যাপ্লাই করবেন, আপনি নর্দার্ন আয়ারল্যান্ড থেকে যখন রিপাবলিক অফ আয়ারল্যান্ডে যাচ্ছেন, তখন আপনি ইউকে থেকে বের হয়ে গেলেন। বের হয়ে এভাবে যাওয়ার আপনার রাইট আছে। বাই রোডে যান, প্লেনে যান, আপনি জাহাজে যান, ফেরিতে যান, কোনো না কোনোভাবে আপনি এই দেশ থেকে অন্য দেশে বৈধভাবে যাচ্ছেন। যাওয়ার পরে আপনি আয়ারল্যান্ড থেকে আপনি আবার ফ্লাই করে যদি যান কোনো না কোনোভাবে বাংলাদেশে যাওয়া আসা করেন, ইটস ওকে, কোনো অসুবিধা নাই। আবার আপনি আয়ারল্যান্ডে আসলেন, আইরিশ ভিসা আছে, আবার আপনি ওখান থেকে নর্দার্ন আয়ারল্যান্ডে ঢুকলেন, ইউকে তে ঢুকলেন। আমি এখানে কোনো আপনি ইমিগ্রেশন রুল ব্রিচ করছেন বলে আমি তো দেখতে পাচ্ছি না। তাহলে আপনার ভবিষ্যতে সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনে এটা কোনো অসুবিধা করবে না। তবে ভবিষ্যতে যখন আপনি ইউকের বাইরে কবে থেকে কবে কোথায় গিয়েছেন এগুলোর একটা প্রশ্ন আছে। সেই প্রশ্ন এই সমস্ত রেকর্ড অনুযায়ী আপনি সঠিকভাবে আনসার করবেন। ঠিক আছে? মনে করে। তাহলে কারণ হচ্ছে আপনি নর্দার্ন আয়ারল্যান্ড থেকে আয়ারল্যান্ডে যে যাবেন, যে আপনার পাসপোর্টে কোনো স্টাম্প বা সিল এগুলো কিছু পড়বে না। কিন্তু আপনাকে তো ডিক্লেয়ার করতে হবে সঠিকভাবে। তো আপনি এই রেকর্ডগুলো কিন্তু মনে করে রাখবেন। লিখে রাখবেন কোথাও, অথবা ইমেল বা গুগল ড্রাইভ এগুলাতে আপনি রেখে দিবেন। পরে আপনি সেভাবে আপনার সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনে এই তথ্যগুলো দিবেন। দিয়ে আপনি এপ্লাই করবেন। আই ডোন্ট সি এনি প্রবলেম এট অল। ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। থ্যাংক ইউ।